হ্যালো বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ড মাস্টার, ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার রেশমি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম। তো ম্যাক্সিমাম মানুষরা এই মুহূর্তে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেমে ভুগছেন। পেটে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, নানা রকম সমস্যা হচ্ছে এবং তারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে একটু কোনো সুইচ ওয়ার্ড বা কোনো যদি চান্টিং থাকে তো দিয়ে তাদেরকে সাহায্য করার জন্যে, যে যাতে তারা সেই জায়গা থেকে বেরোতে পারে। তো আমি আজকে সেই সংক্রান্তই এক চান্টিংস দেব, একটা বৈদিক মন্ত্র দেব এবং তার সাথে কিন্তু একটা সুইচ নাম্বার দেব, যেটা ইউজ করে তোমরা কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারো এবং কিভাবে কি বেরোবে সেটা জানার জন্য পুরো ভিডিওটাকে দেখবে উইদাউট স্কিপ, ঠিক আছে? তাহলে পুরো বিষয়টা বুঝে যাবে। তো আমার যে মন্ত্রটা থাকবে সেই মন্ত্রটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে তোমাদেরকে প্রতিদিন চান্ট করতে হবে, সকাল সন্ধে, এবং তার মধ্যে যদি কখনো ওরকম অ্যাসিডিটি ফিল হয় তাহলে পরে তখনও কিন্তু করতে পারো, ঠিক আছে? প্লাস তোমরা মন্ত্রটাকে চিট পেপারে লাল কালি দিয়ে লিখে, তোমাদের যে ইন্টেনশান আছে সেটা লিখে জলের বোতলের মধ্যে দিয়ে সেই বোতলটাকে কিন্তু বারবার ইন্টেনশান দিয়ে খেতে পারো, যেটা জলটা খাওয়ার সাথে সাথে আমার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি চলে গেছে। বোতলের গায়ে সুইচ নাম্বারটা লিখে রাখতে পারো, বা সুইচ নাম্বার লেখা কাগজ যে চিট পেপারটা আছে সেটাকে জলের মধ্যে দিয়ে রাখতে পারো। এছাড়া সুইচ নাম্বারটাকে তোমরা নিজেদের লেফট বডি পার্টে, যেমন আমি বলে থাকি যে লিখতে পারো, হাতেই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে তোমাদের পায়ে, থায়ে, যেরকম জায়গায় ধরো লোকজন দেখতে পাবে না সেরকম জায়গাতেও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে আমি যে মন্ত্রটা বলতে চাইছি, যে মন্ত্রটা বলবে সেই মন্ত্রটা হচ্ছে গিয়ে ওম অগ্নেশ্বরায় অশ্বিনী দেবায় নমঃ। ওম অগ্নেশ্বরায় অশ্বিনী দেবায় নমঃ। এটা কিন্তু কন্টিনিউয়াস লেভেলে চান্ট করলে কিন্তু পেটের যে প্রবলেম আছে তোমাদের কিন্তু চলে যাবে, কারণ পেটটা হচ্ছে গিয়ে অগ্নিদেবের জায়গা, ঠিক আছে? ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে চিট নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই চিট নাম্বারটাও আমি তোমাদেরকে বলছি। আবারও বলছি, এটা কিন্তু বারবার করতে হবে। একদিন করে তা বললে হবে না যে আমি তো একদিন করলাম, 3 দিন করলাম। এই ধরনের একটা থটস আমি লোকের মধ্যে দেখেছি। একদিন, 2 দিন, 3 দিন করে বলে আমি তো 2-3 দিন করলাম, হয়ে গেল। একদমই নয়। একটা যে কোনো মন্ত্র সিদ্ধ হতে মিনিমাম 43 দিন সময় লাগে। কিছু কিছু মন্ত্র যেগুলো মানে বেশি পাওয়ারফুল আছে সেগুলো সিদ্ধ হতে 90 দিন সময় লাগে। তো মিনিমাম যে কোনো একটা জিনিস কিন্তু তোমার 43 to 90 ডেজ চান্ট করতে হবে। এবার হ্যাঁ, কারোর যদি ম্যানিফেস্টেশন পাওয়ার বেশি থাকে তখন সেটা কি হয় যে ফট করে হয়ে গেল, কিন্তু সেটা কাকতালীয় বিষয়, সবার ক্ষেত্রেই যে হবে সেটা কিন্তু নয়। আমি আবারও বলে দিচ্ছি, সুতরাং এটাকে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রেখে করতে হবে, বোঝা গেল? তো আমি এবার ডাইজেস্টিভ সিস্টেমের যে চান্টিং কোডটা আছে সেই কোডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কোডটা হচ্ছে 1484325 গোল্ডেন সানরাইজ, ঠিক আছে? এইটাকে কিন্তু বারবার তোমাদের কিন্তু করতে হবে। এতে কি তোমাদের ফিজিক্যাল হেলথের ভাইটালিটিও বাড়বে। মানে যাদের পেটের প্রবলেমের জন্য দীর্ঘ সময় ধরে শরীর মানে লেস এনার্জিটিক, ল্যাথার্জি থাকে, ঠিক আছে? অনেকেরই থাকে এরকম, সেটাও কিন্তু চলে যাবে। সুতরাং এটাকে তোমরা যত চান্ট করবে তত ভালো। বা রাত্রিবেলা একটা তামার পাত্রের মধ্যে জল রেখে এই নাম্বারটা লিখে ওটার মধ্যে ডুবিয়ে রেখে সকালে ওই জলটা যদি পান করা যায় সেটা কিন্তু ভীষণ বেনিফিশিয়াল হবে, ঠিক আছে? এটা গ্লাস বলেও করা যেতে পারে, কাচের গ্লাসেও কিন্তু করা যেতে পারে, তবে লোহা, অ্যালুমিনিয়াম এই ধরনের যে পাত্রগুলো আছে এইগুলো কিন্তু অ্যাভয়েডেড, ঠিক আছে? এইগুলো অ্যাভয়েড করতে পারলে কিন্তু বেটার হয়, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা এটা করো এবং তোমাদের যারা আছেন এই ধরনের সমস্যা আছে তাদের সাথেও এটা শেয়ার করো। আমারও ভালো লাগবে তোমরা যদি এটা করে বেনিফিট পাও, এবং অবশ্যই জানিও এবং ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।